হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলি। কোথায় বসে কথা বলতেন? সবাই বলেন, ঘুমাইছেন সবাই? কোথায় বসে কথা বলতেন? ও ইমানদার মুসলমান বাবা, এই মূসা আলাইহিস সালাম জনগণের সামনে ওয়াজ করতেছে। এখন আমি যেমন বসে ওয়াজ করতেছি এইরকম ওয়াজ করতেছে। আপনারা যেমন দর্শকের সারির মধ্যে বসে রয়েছেন, একজন দাঁড়ায় গেছে, হুজুর আপনি যে ওয়াজ করতেছেন আপনি বলেন তো বর্তমান সময়ে সবচাইতে বড় আলেম কে? প্রশ্ন করছে কে? শ্রোতা, যিনি ওয়াজ করতেছেন ওনারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে নবী পাঠান, যাকে নবুয়ত দেন, বোঝা গেল ওই যুগের মধ্যে ওই লোক সবচাইতে জ্ঞানী এবং শ্রেষ্ঠ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম নিজেকে শ্রেষ্ঠ যখন বলেছেন, নিজেই বলেছেন আনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনা শব্দটা পছন্দ হয় নাই। কার কাছে পছন্দ হয় নাই? বাবা মূসা আলাইহিস সালাম ওই যুগের সবচাইতে বড় আলেম, ওই যুগের সবচাইতে বড় হওয়ার কারণে, জানলেওয়ালা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়তি দান করেছেন। ভাইরা আমার, এই মূসা আলাইহিস সালাম সম্পর্কে একজন মুসলমান আর একজন ইহুদি। ইহুদিরা হলো মূসা আলাইহিস সালামের উম্মত, আর মুসলমান হইল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুইজন কথা কাটাকাটি লাগছে। মুসলমান বলে, এই ইহুদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। ইহুদি বলে, না রে মুসলমান, না, আমার নবী মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। বলেন তো দুইজনের মধ্যে কারটা রাইট আছে? মুসলমান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। ইহুদি বলে, না, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী। এবার ইহুদি বলতেছে, রে মুসলমান, তুমি যে বলতেছ তোমার নবী শ্রেষ্ঠ নবী, দলিল দাও, প্রমাণ লাগবে না? মুসলমান মূর্খ মানুষ, তেমন কিছুই জানে না, চুপ করে রইল। ইহুদি বলতেছে, রে মুসলমান, আমার নবী শ্রেষ্ঠ এক নম্বর দলিল হইল আমার নবী মূসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে একবার দুইবার নয় 3000 বার টেলিফোনে কথা বলেছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার কথা বলছে? 3000 বার কথা বলছে। কোথায় থেকে কথা বলছে? দুনিয়ার জমিন থেকে। মুসলমানের কাছে কিন্তু দলিল নাই, মুসলমান দলিল জানে না, কিন্তু মুসলমানের দলিল আছে না নাই? বাবা মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছে, আর আমার আপনার নবী মেরাজের রজনীতে আল্লাহর আরশে আজিমে আল্লাহর বাড়িতে গিয়া কথা বলেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের কাছে সেই দলিল জানা ছিল না। এবার ইহুদি বলতেছে, মুসলমান, তোমাদের যে কোরআন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল, এই কোরআনের মধ্যে তোমার নবীর নাম কয়বার আছে আর আমার নবী মূসা আলাইহিস সালামের নাম কয়বার আছে? মুসলমানের তো কোরআন পড়ে কেমন জ্ঞান অর্জন হয় নাই। ইহুদি বলতেছে, রে মুসলমান, তোমাদের কোরআনের মধ্যে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে মাত্র 5 বার। কয়বার? পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার আপনার নবীর কথা আছে কয়বার? সবাই বলেন। মনে রাখবেন, কারণ এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? একবার আছে শুধু আহমদ, 4 বার আছে মুহাম্মদ। মনে রাখবেন, মুহাম্মদ কয়বার আছে? 4 বার। আহমদ কয়বার আছে?
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله বলি। এই আয়াতের মধ্যে একবার আছে শুধু আহমদ, আর বিভিন্ন জায়গায় 4 বার আছে মোহাম্মদ। তাইলে মোট কয়বার হইল? ইহুদি বলতেছে, এ মুসলমান, আর আমার নবী মুসা আলাইহিস সালামের কথা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে দেখো, একবার নয়, 2 বার নয়, 60 বার আছে। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালামের কথা কয়বার আছে? 60 বার আছে। মুসলমানের কাছে দলিল ছিল না, বলতে পারে না, মূর্খ মানুষ ছিল, দলিল না দিতে পাইরা কিন্তু নবীর শানে কথা বলতেছে, মুসলমান সহ্য করতে পারতেছে না। আজও পর্যন্ত যদি আমাদের নবীর নামে কোনো লোক কোনো কথা বলে, বলেন তো আমরা কি বসে থাকি? চুপ করে বসে থাকি? আর কিছু না পারি, এখান থেকে রাজেন্দ্র পুষ্কর রাস্তা পর্যন্ত মিছিল লইয়া যায়, তাই না? যাই কি যাই না? অন্তত প্রতিবাদ জানাই আমাদের নবীর ব্যাপারে কোনো কথা বললে। ওই মুসলমান যখন কোনো দলিল দিতে পারে নাই, ঠাস করে ইহুদির একটা ঘুষি লাগাইয়ে দিচ্ছে। ঘুষি দেওয়ার সাথে সাথে ইহুদি মুসলমানের হাত ধরে বলতেছে, এ মুসলমান ভাই, আমি দলিল দিলাম, তুমি দলিল দিতে পারলা না, যার কারণে তুমি আমাকে পারলে না। চলো যাই আমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার প্রার্থী হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। মুসলমান মারছে ইহুদিরে, বিচারের জন্য যাইতেছে কার কাছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এটা আমি বললাম, আর আমার ভাই মুসলমান সে বলল আপনি মুহাম্মদ শ্রেষ্ঠ, কিন্তু সে আমার সাথে যোগ দিতে পারে নাই, এই জন্য সে আমাকে একটা ঘুষি দিয়ে দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মুসলমান শুনো, এই ইহুদি আমার ভাই মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বলার কারণে তুমি তাকে ঘুষি মেরে দিয়েছ। এ মুসলমান, তুমি তো জানো না আমার ভাই মুসা আলাইহিস সালামের দাম কত, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবীর নিজের পবিত্র মুখে মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, সুবহানাল্লাহ বলি। বলেন তো দেখি, এই মঞ্চের মধ্যে যদি একজনকে দাওয়াত দেওয়া হয়, উনি কি ওনার দলের পক্ষে বলবে না অন্য দলের পক্ষে বলবে? অন্য দলের নেতার সুনাম করবে না বদনাম করবে? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কথা শুনল, মুসলমান ইহুদিকে আঘাত করেছে, এবার বলতেছে, এই মুসলমান তুমি শোনো, আমার ভাই মুসা আলাইহিস সালাম যে কত বড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, তাম পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, এবার জমিন থেকে মানুষগুলো উপরে উঠবে। এ মুসলমান, যখন কবর থেকে মানুষগুলো উপরে উঠবে, আমি মুহাম্মদ সর্বপ্রথম আমার কবর থেকে দাঁড়িয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের আগে কেউই হাসরের ময়দানে কবর থেকে উঠে দাঁড়াবে না। হে মুসলমান, আশ্চর্যের বিষয় হইল, আমি কবর থেকে উঠে যখন আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যাব, আমি গিয়ে দেখব আমার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান বাবা, আমার আপনার নবী হযরত মুসা আলাইহিস সালামের এই কথা বলে ওনার কি
প্রশংসা করলেন না বদনাম করলেন? সবাই বলি প্রশংসা না বদনাম? ভাইরা আমার, আল্লাহর নবী বলে আমি আর আমার ভাই মুসা আলাইহিস সালাম পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে মর্যাদার কোনো লড়াই নাই। বলি সুবহানাল্লাহ। আমি এটা এই জন্য বললাম, এইরকম একজন জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন। দর্শক প্রশ্ন করেছিল, হুজুর এই আপনার এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম কে, জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হইল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ মুসা, তুমি বলতেছ এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি সবচাইতে বড় জ্ঞানী? না না না, তোমার চাইতে বড় জ্ঞানী দুনিয়ার জমিনে আছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য চিন্তা করে, আমাকে আল্লাহ নবুয়ত দিল, আমি দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহর সাথে কথা বলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার চাইতে জ্ঞানী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ওই জ্ঞানী লোক কোথায় গো? আল্লাহ তুমি আমাকে বলে দাও। ও আল্লাহ, ওই জ্ঞানী লোকের কাছে আমি যাইব, ওই মাদ্রাসায় ভর্তি হব, ওই মাদ্রাসায় ভর্তি হয়ে আমি জ্ঞান অর্জন করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবার কথাগুলো দিয়ে বলতেছেন। এই কথাগুলোই সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত থেকে শুরু করে 2 রুকু পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحَ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ওই জ্ঞানী লোকটারে পাইবা 2 সমুদ্রের মিলনস্থলে। ও বাবা, 2 সমুদ্রের মোহনা, এটা কি আরামের জায়গা না বিপজ্জনক জায়গা? চাঁদপুরের কথা আপনারা তো শুনেছেন, দুই নদীর মোহনা যেই জায়গায়, ওই জায়গায় লঞ্চ গেলে ডুবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো মুসা অমুক পাহাড়ের মধ্যে ওই লোক রয়েছে, অথবা অমুক সাগরের উপরে ওই লোক রয়েছে, তাও হইতো। এমন একটা মজার কথা আল্লাহ বললেন, মাজমাআল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলের মধ্যে ওই লোকটাকে তুমি পাইবা। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ এমন একটা জায়গার কথা বলছো, আল্লাহ 2 সাগরের মিলনস্থল পানির নিচে, এটা কি করে সম্ভব? আমি পানির নিচে কেমনে যাইব? আমি পানির নিচে গিয়ে তো থাকতে পারবো না, ভিজে যাবো, আর বেশিক্ষণ তো আমার নিঃশ্বাসও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে রাস্তা বাইতাই দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ওই লোকের কাছে যাইতে আমার সময় কতদিন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আও আমদিয়া হুকবা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হুকবার ব্যাখ্যা করেছেন, 1 হুকবা সমান সমান কয় বছর আপনারা জানেন? 80 বছর। 1 হুকবা সমান সমান কয় বছর? 80 বছর। তো এই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন ওইখানে যাইতে লাগবে 80 বছর, তাইলে আসতে লাগবে, আসতে কত বছর লাগবে? আরো 80 বছর। এলেম শিখতে কয় বছর লাগবে এটা কিন্তু বলে নাই। অথচ একটা জিনিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত মুসা আলাইহিস সালাম হায়াত পাইছেন মাত্র 120 বছর। হযরত মুসা আলাইহিস সালাম কত বছরে জীবিত ছিলেন? 120 বছর। যেই সময় এলেম শিকার জন্য মাদ্রাসায় ভর্তি হতে যাবে, ওই সময় ওনার বয়স হইল 65 বছর। বয়স কত ওই সময়? 65 বছর। বাবা কথাগুলো বুঝবেন না, হয় আলোচনা বুঝবেন না, কোরআনের তাফসীর। হযরত মুসা আলাইহিস সালামের সর্বসাকুল্য হায়াত 120। যখন তিনি মাদ্রাসায় ভর্তি হতে যাবেন, ওনার বয়স হইল 65 বছর। অন্যদিকে আল্লাহ পাক কোরআনে বলতেছে, মুসা ওই ইলম যদি অর্জন করতে হয়, ওই মাদ্রাসায় যদি ভর্তি হতে হয়, তোমাকে যাইতে লাগবে 80 বছর। তাহলে আসতেও লাগবে কয় বছর?
এলেম শিখতে কত বছর লাগবে এই কথা কিন্তু আর আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। ও ইমানদার মুসলমান বাবা, হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জানি না গো আল্লাহ কত বছর তুমি আমার হায়াত রেখেছ, আমার মরণ পর্যন্ত যদি যাইতে হয়, মরণ পর্যন্ত হলেও আমি গিয়ে ইলম হাসিল করে আসবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই লোকটার কাছে কিভাবে আমি পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো, মাছটা সুন্দর করে ফ্রাই করবা, ভাজি করবা, এরপরে মাছটা নিয়ে তুমি রওনা দিবা। মাছটা যেই জায়গায় গিয়া জিন্দা হইয়া সাগরের মধ্যে চলে যাবে, মাছের পিছনে পিছনে গেলে ওই লোকটারে তুমি পাইবা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, বাজি করা মাছ জিন্দা হয় জীবনে কোনোদিন শুনেছেন? হ্যাঁ, শুনছেন সবাই? এরা কথা বলে না, ওনারা একটু কথা বললেন তাহলে কথা বলতে ভালো লাগবে। আর যদি বলেন হুজুর ভালো লাগে না, দোয়া করে দিই, আমিও যাই, আপনারও জানগা। হ্যাঁ বলবো? তাহলে একটু কথা বললেন। বাজি করা মাছ জিন্দা হয়, এটা আমাদের আপনারা কইলে আমরা বিশ্বাস করবো কোনোদিন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছে এটারে বাজি করবা, বাজি করার পর এই মাছ যেখানে গিয়ে জিন্দা হয়ে যাবে, বিশ্বাস হয় কি হয় না? হযরত মূসা আলাইহিস সালাম বাজার থেকে মাছ আনলেন, ওনার স্ত্রীকে কাটতে দিলেন। ওনার স্ত্রী মাছটা কাটলো, কান্না আর আইসটাগুলা কি ঘরে রাখছে না ফালাই দিছে? হ্যাঁ, নারী বুড়ি গ্রামের মা বোনেরা দেখবেন, নারী বুড়িগুলো বড় মাছ যদি হয় কাইটা কাইটা কারে দেয়? হাঁস মুরগিরে দেয়, হাঁস মুরগি। তাইলে কান্তা আর আইসটাগুলো জঙ্গলে চলে গেল, নারী বুড়ি হাঁস মুরগির পেটের মধ্যে চলে গেল। এবার তাফসীরের মধ্যে লেখে ওই মাছটা সর্বসাকুল্যে 12 টুকরা করলো। কয় টুকরা? তাইলে একটা মাছ 12 টুকরা যদি করা হয়, মোটামুটি মাছটা তো বড়ই আছে। এখানে শুধু মজা শেষ নয় বাবা। হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী যখন মাছটা ফ্রাই করলেন, বাজি করলেন টুকরা করে, এবার তিনি সফরে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি বলেন, তাহলে একবার খাইয়া যাই, সফরে যাবো, পেটটা বইরে কি খাইয়া যাই। উনি খাইতে বসছে, ওনার খাদেম ইউসাকে বলতেছি, ইউসা তুমিও খাও। ওনার স্ত্রীকে বললো তুমিও বসো। 3 জনে খাইলো 3 টুকরা, রইল কয় টুকরা? এ বাবা, ওনারা যে 3 টুকরা খাইছে কাটা সহ খাইছে না কাটা ছাড়া খাইছে? কথাগুলা বুঝবেন, কাটা সহ খাইছে না কাটা ছাড়া খাইছে? এ বাবা, আমাদের গ্রামের মধ্যে বা আপনাদের বাড়ির মধ্যে বিড়াল আছে না নাই? বিড়ালরা আপনারা কি খাওয়ান? মাছটা ওনারা খাইলো, কাটা খাইলো কে? বিড়ালে। মাছ কিনলো একটা, আষ্টা আর কান্তা চলে গেল জঙ্গলে, নারী বুড়ি গেল গো মাছ মুরগি আর হাঁসের পেটের মধ্যে। 3 টুকরা 3 জনে খাইলো, কাঁটাগুলা বিড়ালের পেটের মধ্যে গেল। আর কয় টুকরা মাছ আছে? 9 টুকরা মাছ আছে। এবার 9 টুকরা মাছ ইমাম বুখারী বলেন মিক্তাল, মানে একটা পোল্টা বানাইলো, থলি বানাইলো। ইউসাকে বলতেছে, ইউসা আমার সাথে ইলম শিখার জন্য যাইবে কিনা? বলে হ্যাঁ হুজুর লাব্বাইক, আমি আপনার সাথে ইলম শিখার জন্য যাইব। বলে তুমি কি জানো আমার সাথে ইলম শিখার জন্য যদি যাইতে হয় সময় কত লাগবে? আল্লাহ বলছে। কয় কত? কয় আল্লাহ বলছে যাইতে লাগবে 80 বছর। যাইতে কয় বছর? 80 বছর লাগবে। তাহলে আসতেও 80 বছর, ইলম শিখতে কত বছর লাগবে? আল্লাহ কিন্তু তা বলে নাই। ইউসা বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, আমার আব্বা যেদিন আমাকে আপনার হাতে উঠাইয়া দিয়েছিল, ওই দিন আমার আব্বা বলেছিল মরণ পর্যন্ত আমার সন্তানটাকে আপনার সাথে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলি। বাইরা পরবর্তী সময় হযরত ইউসা আলাইহিস সালাম, এই হযরত মূসা আলাইহিস সালামের খাদেমকে আল্লাহ পাক নবুয়তি দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবারে 2 জন সফরে রওনা দিবেন। সফরে যখন রওনা দিবেন বাবা, কোন দিকে যখন আমরা রওনা দিই দোয়া পড়ি,
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন সবাই, পড়েন। এখন তো এখানে সফরে না, ঘর থেকে প্রত্যেকদিন বাইর হন না আপনারা? বলেন তো এখান থেকে যাওয়ার সময় বিপদ হতে পারে কি পারে না? এই জন্য বাইরে ঘর থেকে যখন বের হয়ে আসবেন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, তার যাবতীয় সব কিছুর দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে রাস্তা পড়া শুরু করে দিলেন। হাঁটতেছেন আর হাঁটতেছেন আর হাঁটতেছেন, ক্লান্ত হয়ে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়ার পর মূসা আলাইহিস সালাম ওনার খাদেম ইউশাকে বলতেছে, ইউশা আমরা একটু বিশ্রাম করি, ঘুমাই। ও বাবা, আমরা তো আসরের নামাজের পরে ঘুমাই না, কিন্তু মূসা আলাইহিস সালাম আসরের নামাজের পরে কেন ঘুমাইলো? মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত। মনে রাখবেন মূসা আলাইহিস সালামের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত। এই জন্য আমার আপনার নবী মেরাজ থেকে আসার সময় যখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই মুহাম্মদ, আমি দুনিয়ার জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলেছি, কখনো আল্লাহকে দেখতে পাই নাই, আল্লাহর কাছে আমি যাইতেও পারিনি। আপনি তো আল্লাহর বাড়িতে গেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বললেন, একটা জিনিস বলেন না। বলে আরেকটা জিনিস কেন বলেন না? বলে ওইটা বলা যাবে না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালামের মাথায় হাত। সর্বনাশ, আল্লাহ আমাকে দিছে মাত্র 3 ওয়াক্ত, তাও কয় রাকাত করে? 2 রাকাত করে। আমার উম্মত এটাই পড়ে না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এদের ঘর সংসার করার টাইম পাইবে, কাজ করবে কখন? বলেন তো, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না। 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো তাহলে কইতেন চাকরি করা লাগবে না, সংসার করা লাগবে না, বউ ফলাবেন কিছুই লাগবে না, সারাদিন নামাজ পড়তে পড়তেই চলে যাইতো। ভাইয়ের আমার, আমি ওই দিকে যাব না। এই জন্য মূসা আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে, হযরত মূসা আলাইহিস সালামের শেষ নামাজ ছিল আসরের নামাজ। এই জন্য আসর পড়ে ঘুমাইছেন। আমাদের শেষ নামাজটা কি? এশার নামাজ। এই জন্য আমরা এশার নামাজ পড়ে ঘুমাই। মূসা আলাইহিস সালাম যখন ঘুমাইল, ওনার সাথে খাদেম ছিল হযরত ইউশা। ইউশা আলাইহিস সালাম কিন্তু ঘুমায় না, তারপরেও তো ধরে না। বলেন তো, আমরা দুইজন যদি একসাথে বসে থাকি, আমি যদি ঘুমাই, ওনাকে যদি বলি আপনি ঘুমাইয়েন না, একটা সময় ওনার ঘুমের যোগ আসবে কি আসবে না? হ্যাঁ, ওনারও এরকম ঘুমের যোগ আসতেছে আর ঘুমাইতেছে, কিন্তু ওনার চিন্তা হুজুর ঘুমাইতেছে, আমি যদি ঘুমাই তাহলে হুজুরে জাগাই দিবে কেটা? উনি খালি এমন এমন করতেছে, হঠাৎ করে দেখতেছে পোলটা লড়ে। পোলটার ভিতরে কি? উনি চিন্তা করতেছে এইখানে আবার ব্যাঙ আইলো করতে, কত সুন্দর করে মাছবাজি করে রাখলাম, ব্যাঙ মাছ খেয়ে লইতেছে, তাইলে আমরা খাইমু কি? ওনার চিন্তা কি? যেহেতু ব্যাগের ভিতরে লড়ে, ওনার চিন্তা তো এটা ছিল না যে ব্যাগের ভিতরে কি লড়ে, মাছ লড়ে। কিন্তু যেহেতু মাছ বাজি করে আনছে, এই জন্য উনি চিন্তা করছে ব্যাঙ ঢুকছে মাছ খাওয়ার জন্য। হঠাৎ করে দেখে ওই ব্যাগটা ছিদ্র করে মাছটা বের হয়ে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়লো। সুবহানাল্লাহ বলি। কিন্তু মাছটা যেই দিক দিয়া যাইতেছে, সাথে সাথে পানিটা কেটে 2 ভাগ হয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, ইতিমধ্যেই ইউশা সব কিছু বলে গেছে। বলতেছে, চলো 80 বছর যাইতে গেছে আল্লাহ, এখানে ঘুমাইলে তো হবে না,
আরো কিছু দূর গেছে, কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাম ইউশাকে বলে, ইউশা আমি ক্লান্ত হয়ে গেছি, আমার খিদা লাগছে। কয় আমারও তো খিদা লাগছে। কয় মাছ দেখাই। তখন ইউশার মনে হয়েছে সর্বনাশ হুজুর, আপনাকে তো বলতে বলে গিয়েছি, ওই যে প্রথমে আমরা ঘুমাইছিলাম ওই জায়গায় মাছটা জিন্দা হইয়া নদীর মধ্যে চলে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো মাছটা যখন যায় দুই দিকে পানিটা কেটে গিয়ে সামনে সুন্দর রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলে, এতক্ষণ কেন বলো নাই? ওই জায়গাটাই তো করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই মাছ আমাকে ওই আলেমের কাছে নিয়ে যাবে। আবার তারা পিছনের দিকে চলে গেলেন। ওই ইমানদার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলল, এ মূসা ওই ইলম শিখতে গেলে ওই মাদ্রাসায় যাইতে হলে, ভর্তি হইতে হলে 80 বছর সফর করতে হবে। তাফসীরের মধ্যে লেখে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত মূসা আলাইহিস সালাম যে ঘুমাইছিল ওই ঘুমের মধ্যে আল্লাহ 80 বছর পার করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার ওই জায়গায় ওনারা গেলেন, দেখলেন আসলে কি সুন্দর রাস্তা। রাস্তা দিয়ে দিয়ে আস্তে আস্তে যাইতেছে। পানির নিচে গিয়া দেখে একজন আলেম সবুজ চাদরের উপরে বসে ছাত্রদেরকে সবুজ চাদরের উপরে বসাইয়া পড়াইতেছে। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম গিয়েছি, সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া খিজির। যখন সালাম দিলা উনি ছাত্র পড়াইতেছে, উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া মূসা। এবার মূসা আলাইহিস সালাম বলতেছে, আপনার নাম যে খিজির, আমারে আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহ কইছে। কিন্তু আমি যে মূসা এটা আপনি কেমনে জানলেন? বলে, এ মূসা তুমি তো জানো না রে মূসা, জানো না। এ মূসা যেই দিন তুমি জন্মগ্রহণ করেছিলে, হ্যাঁ মূসা, ফেরাউন ঘোষণা করে দিয়েছিল শিশু বাচ্চাদের হত্যা করা হবে। ওই দিন তোমার মা একটা বাক্সের মধ্যে করে যখন তোমার সাগরের মধ্যে বাসায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে, রে খিজির, আমার পয়গম্বর মূসা তাকে হেফাজত করতে হবে, তার বাক্সটা ফেরাউনের গাটলার মধ্যে নিয়ে যা। এ মূসা, ওই দিন আমি খিজির তোমাকে ওই বাক্সটা ধরে ধরে ফেরাউনের গাটলার মধ্যে নিয়ে গিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হতে, সর্বনাশ, তাইলে তো এটা আমার চেয়ে অনেক বড় না ছোট, যে আমার জন্মের ইতিহাস সব কিছুই জানে। বলতেছে, হুজুর আমি আসছি আপনার মাদ্রাসায় ভর্তি হব, আমাকে একটু ভর্তি করান, আমি এলেম শিখব। কি শিখব? এলেম শিখব। হযরতে খিজির বলতেছে, না না মূসা, তোমার যেই মেজাজ, তোমার যেই রাগ, তোমার যেই কথা, আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার তোমার কোনো যোগ্যতা নাই। আমার মাদ্রাসায় তুমি ভর্তি হতে পারবে না, কারণ তোমার রাগ বেশি। মূসা আলাইহিস সালাম রাগ বেশি না? ফেরাউনের এক লোক কিফতিকে সামান্য কারণে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে কিন্তু সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর আমাকে আপনার মাদ্রাসার মধ্যে ভর্তি করান। না না না, আমি রাগ দেখাইব না, আমি এলেম শিখতে এসেছি, আমাকে এলেম শিক্ষা দেন। এ বাবা, একজন পয়গম্বর পর্যন্ত এলেম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায়, তাহলে মাদ্রাসার দাম আছে না নাই? ও বাবা, এইরকম মাদ্রাসাগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো, আপনাদের মসজিদে ইমামতি করার জন্য লোক আপনারা পাইতেন না। এইরকম মাদ্রাসাগুলো না যদি না থাকতো, রমজান মাস যখন আসে তারাবি পড়ানোর জন্য লোক আপনারা পাইতেন না। বলেন তো, বর্তমানে আমাদের মসজিদগুলোর সভাপতি যে সেক্রেটারি হয়, এইরকম মাদ্রাসা যদি না থাকতো, ওই সভাপতিরে যদি বলতো, সভাপতি সাহেব আপনি নামাজ পড়ান, এলাকার আপনারা সবাই মসজিদে যায়, যখন দেখতেন সভাপতি ইমামতির কাতারে দাঁড়াইছে, সবাই নামাজ না পড়েই আপনারা চলে আইতেন যে এর পিছনে নামাজ পড়া যাবে না। অধিকাংশই মসজিদগুলোর মধ্যে সভাপতি নামাজ পড়াইতে পারে না। সেক্রেটারিকে যদি বলে আজকে মুয়াজ্জিন ছুটিতে, আপনি আজান দেন, উনি কিন্তু তাও পারে না। সহসভাপতিও পারে না।
ওই ইমানদার মুসলমান বাবা একবারও চিন্তা করে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি দেখবেন অধিকাংশ মানুষের জানাজার নামাজ পড়ে মসজিদের ইমাম না নিজেদের লোক। বলেন, ও ইমানদার মুসলমান বাবা একবার চিন্তা করে দেখুন, আপনার বাবা মারা গেছে, যাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানাজার নামাজ পড়ছেন নাকি? বলেন তো, জানাজার নামাজ পড়ছেন বাবা মারা, এমন আছেন কি? হাত উঠান দেখি একটু। বাবা মা মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়েন নাই? বাবা, আমি আমার আব্বা আগে মারা গেছে, আমার আব্বার জানাজার নামাজও আমি পড়াইছি। আমার মা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, আমি আমার বাবার জানাজার নামাজও পড়াইছি। এই জানাজার নামাজের পড়ানোর পরে এখন যখন জানাজার নামাজ পড়াইতে যাই, আমি বলি, হ্যাঁ মুসলমান ভাইরা, নিজেদের একটা সন্তান জানাজার নামাজের জন্য তৈরি করুন। নিজের সন্তান যখন বাবা মার খাটের কাছে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, যেই রকম কন্দন সুরে আল্লাহু আকবার বলে, যেই রকম আকুতি নিয়ে আল্লাহু আকবার বলে, আমি আপনাদের বাবা মার জানাজার নামাজ পড়াই থেকে কিন্তু ওই রকম ক্রন্দন আমার আসে, আমার কোনো চিন্তাও আসে না যে গেলাম আমি মসজিদের ইমাম হিসাবে জানাজার নামাজ পড়াইতে, জানাজার নামাজ। কিন্তু আমি দেখেছি বাবা, আমার আব্বার জানাজার সামনে যখন আমি দাঁড়াই, আমার মার জানাজার সামনে যখন আমি দাঁড়াই, আল্লাহু আকবার বলে হাতটা তুলবো, আমার কাছে মনে হয় হাতটা আমার এত ভারী, হাত উপরে আমার উঠে না গো বাবা। কোন রকম উঠাই আল্লাহু আকবার বললাম, এবার সানা পড়া শুরু করে দিলাম। সানা পড়ার পরে দুরূদ শরীফ পড়লাম। এবার যখন দোয়াগুলো পড়লাম, ওই ইমানদার মুসলমান বাবা একবার চিন্তা করে দেখুন, এবার আমি হাত তুলতে বলবো না, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন, কতবার কত জানাজার নামাজের মধ্যে আপনারা গেছেন, ইমামের পিছনে আল্লাহু আকবার করে হাত বেঁধেছেন, কয়জনে সানা পড়েছেন, কয়জনে দুরূদ পড়েছেন, কয়জনে দোয়া পড়েছেন? যারা সানা পড়েন নাই, দুরূদ পড়েন নাই, দোয়া পড়েন নাই, তারা গেছেন ঠিকই, আসলে জানাজা পড়েন নাই। উপস্থিত হয়েছেন ঠিক, কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন নাই। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে ও বাবা, নিজের বাবার জানাজার নামাজ পড়ে, মার জানাজার নামাজ পড়ে, জীবনের সর্বশেষ বাবা মার জন্য সন্তান দোয়া করতে পারে না। ভাড়া করে হুজুর নিয়ে যায়, হুজুর দোয়া করেন, হুজুর এমন দোয়া করে ক্রন্দন করতে করতে হুজুর শেষ। ও ইমানদার মুসলমান বাবা, আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যান, আমি যতই ক্রন্দন করি না কেন, যতই কান্নার ভাব দেখাই আপনার বাবা মার জন্য দোয়া করি না কেন, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি কিছুই জানেন না, আপনি হাত তোলার সাথে সাথে আপনার বাবা মার কবর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয় বাবা, শুধু তাই নয় বাবা, যারা বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ও বাবা একটা কথা বলে যাই, যাদের কবর অনেক দূর দূরান্তে রয়েছে, কবরের কাছে যাইতে পারেন না, যাদের কবরগুলো কাছে রয়েছে, আপনারা গিয়ে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পারেন সবাই? এই সূরাটা 3 বার পড়বেন। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি, পড়বেন তো সবাই? পড়েন তো সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد استكبر فرن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم درود পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين দয়ালু মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা গো মাবুদ তোমার এই বান্দাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত আয় আল্লাহ তোমার কোরআনের আলোচনাগুলো শুনতেছিল বসে বসে আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ বিকাল থেকে যা কিছু আলোচনা করা হয়েছে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ এর সমস্ত সওয়াবটুকু তাজিদের সোনার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হাদিয়ায় পৌঁছায় দাও तमाम পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন খোলাফায়ে রাশিদিন সালবিহিন সালিহিন শুহাদা সাহাবা আজমাইন তাবিঈন তাবিঈন আমাদের পীর মুর্শিদ উস্তাদ সকলের রূহ মুবারক হাদিয়ায় পৌঁছায় দাও আয় আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা গো মাবুদ গুনার বিরাট বড় বোঝা নিয়ে তোমার রহমতের দরবারে হাত পেতে দিয়েছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন খাস করে আজকে এই এলাকায় যত কবরস্থান রয়েছে প্রত্যেকটি কবরের মধ্যে আজকের এই দোয়াটুকু পৌঁছায় দাও আজকের এই মাহফিলের উসিলায় এই গজারিয়া পাড়া এলাকার প্রত্যেকটি কবরস্থানের কবর আযাব মাফ করে দাও প্রত্যেকটি কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও আল্লাহ খাস করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবরবাসী হয়ে গেছে গো মাবুদ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর আযাবকে তুমি মাফ করে দাও আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও আল্লাহ এখনো যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়াই বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াই গো বলতে পারি না মা কবরের মধ্যে কেমন আছে বাবা কবরের মধ্যে কেমন আছে এ আল্লাহ আমার এই মুরব্বী বাবারা অনেকে মাকে হারাইছে বাবাকে হারাইছে অনেকে বাবা মা দুইজনকে হারাইয়া আজকে তোমার রহমতের দরবারে এই মাহফিলের প্যান্ডেল থেকে হাত তুলে দিয়েছে আল্লাহ আমার বাবা মার সাথে ওনাদের প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও প্রত্যেকের বাবা মার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এখানে তোমার কোরআন পড়া হয়, এখান থেকে আলেম বের হয়, হাফেজ বের হয়। আয় আল্লাহ, এই মাদ্রাসা যাতে দিন দিন আরো উন্নতি লাভ করতে পারে সেই তৌফিক দান করে দিও। এই মাদ্রাসার উস্তাদ যারা রয়েছেন আল্লাহ, ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। পরিচালক ভাই আলিফ সেন ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। এ আল্লাহ, অনেক কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মাদ্রাসা পরিচালনা করতেছে। এই মাহফিলের আয়োজন করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ, ওনার এই কষ্টগুলোকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ, এই মাদ্রাসায় যেই বাড়িতে উনি ভাড়া নিয়ে রেখেছেন এ আল্লাহ, ওই বাড়িওয়ালা যিনি রয়েছেন ওনার বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে ওনাদের কবর আযাব মাফ করে দাও। এ আল্লাহ, যিনি এই মাদ্রাসার এ আল্লাহ ওনার বাড়িতে দিয়েছেন গো, এ আল্লাহ ওনার পরিবার সন্তানের উপর তোমার রহমত নাজিল করে দাও। এ আল্লাহ, সকলকে দিনদার ইমানদার মুত্তাকি বানিয়ে দাও। এই মাদ্রাসাকে উসিলা করে ওই বাড়ির উপর তুমি রহমত নাজিল করে দাও। ওই বাড়ির আসমানি বালা মুসিবত আসমানে উঠে আনাও, জমিনি বালা মুসিবত জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাগুলো তো এমন গভীর রাত্রে আমরা ঘুমাই, কিন্তু 3টার সময় ছাত্র শিক্ষক ঘুমায় না। আল্লাহ, তোমার দরবারে উঠে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে তোমার সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ, তোমার হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআন পড়লে সরাসরি আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ আল্লাহ, এই কোরআন পড়ে ছাত্ররা আল্লাহ তোমার সাথে বর্রাইতে কথা বলে। আয় আল্লাহ, ওই তালিবুল ইলম ছাত্রদের সাথে আমাদেরকে কবুল করো। ও রব্বুল আলামিন, আমরাও যাতে তালিবুল ইলম হতে পারি সেই তৌফিক দান করে দিও। তালিবুল ইলম অবস্থায় যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দিন দিন আরো উন্নতি দান করে দিও। এই মাদ্রাসার যারা ছাত্র রয়েছে তাদের জ্ঞান বৃদ্ধি করে দাও, স্মরণ শক্তি মুখস্থ শক্তি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, তোমার কোরআনের আলেম হিসাবে হাফেজ হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতাগুলোকে কবুল করো। আয় আল্লাহ, তোমার হাবিব বলেন কোরআন পড়ো, কোরআন পড়ো অথবা কোরআন শিক্ষা দাও। কোরআন ওয়ালাদের সাথে তোমাদের মহব্বত রাখো, ভালোবাসা রাখো। এ আল্লাহ, আজকে কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা রাখার জন্য মহব্বত রাখার জন্য তোমার কোরআনের ঘরের জন্য আল্লাহ যারা দান করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। এই দানের বিনিময়ে তাদের ফয়সালা করে দিও। আমার অনেক মা বোন এ আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছে আল্লাহ, ওনাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। এলাকাবাসী যত সাধ্য চেষ্টা করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার এই বান্দাগুলো এই কুয়াশার রাত্রে গভীর রাত পর্যন্ত এখানে বসে রয়েছে আল্লাহ, প্রত্যেককে মাফ করাইয়া তুমি বাড়ির মধ্যে ফেরার তৌফিক দান করে দিও। ও রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান আল্লাহ, জীবনে কত মোনাজাত করা হয়েছে জানি না কোন মোনাজাত কবুল হয়েছে কিনা। আল্লাহ, আজকে তোমার কাছে প্রার্থনা, আলেমদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, কোরআনে হাফেজদেরকে নিয়ে হাত তুলে দিয়েছি, তোমার ঘরকে জিয়ারত করে এসেছেন এমন হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলে দিয়েছি। অনেক হাজী সাহেবরা তোমার কাবা ঘরকে নিজ হাতে স্পর্শ করে এসেছে। অনেক হাজী সাহেবরা তোমার হাজরে আসওয়াদ পাথরকে চুমা দিয়ে এসেছে। আল্লাহ, ওই বরকতি হাত বরকতি মুখ নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি গো মাবুদ। আয় আল্লাহ, ওনাদের হাতের মুখের উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এইখানে যারা উপস্থিত হয়েছে আমিন আমিন বলতেছে আল্লাহ, আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি কবর দেশে ডাক দিও না। আল্লাহ,
একটি বারের জন্য হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, প্রত্যেককে যার যার গন্তব্যস্থানে বাড়িঘরের মধ্যে এই মাহফিল শেষ হওয়ার পর নিরাপদে বাড়িতে পৌঁছার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, মানুষের অন্তরের খবর জানো। জানি না গো আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে কোন লোকটা তোমার কাছে বেশি পছন্দ, কোন লোকটির দুটি হাত তোমার কাছে বেশি পছন্দ, কোন লোকটার মুখ তোমার কাছে বেশি পছন্দ। ওনার উসিলায় আমাদের আজকের দোয়া কবুল করে প্রত্যেকের মনের নেক মাকসুদ গুলোকে পূরণ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.